নমস্কার বন্ধুরা, আমি হাওড়া জেলার অন্তর্গত নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল সংক্রান্ত ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। এই হসপিটালের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা পরিষেবা এবং ভালো মন্দ নানা বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তৎসঙ্গে এই হসপিটালে আমার ওয়াইফ এখন চিকিৎসাধীন, তার সম্পর্কে বা আমার এই চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের অভিজ্ঞতা আমার হয়েছে সেই সংক্রান্ত বিভিন্ন ধরনের মতামত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করা যাক আজকের এই ব্লগ। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া এটি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র যা পূর্ব ভারতের অঙ্কোলজি ও কার্ডিয়াক সায়েন্সে বিশেষ করে পরিচিত। এটি হাওড়ার আন্দুল রোডে নবান্নের কাছে অবস্থিত এবং কার্ডিয়াক সার্জারি, নিউরোলজি, নিউরোসার্জারি ও অর্থোপেডিক্সের মতো বিশেষ আয়ত পরিষেবা দিয়ে থাকে। কার্ডিয়াক সায়েন্স, এই কার্ডিয়াক সায়েন্স বলতে বোঝায় কার্ডিয়াক সার্জারি সহ হৃদরোগ সংক্রান্ত উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় এখানে। আর অঙ্কোলজি বলতে বোঝাচ্ছে ক্যান্সার চিকিৎসার জন্য এটি একটি পরিচিত কেন্দ্র। তাও অন্যান্য বিভাগ যেমন নিউরোলজি অর্থাৎ স্নায়ুরোগ, নিউরোসার্জারি এবং অর্থোপেডিক্স অর্থাৎ হাড় ও জয়েন্ট সংক্রান্ত বিভিন্ন বিভাগগুলি এখানে রয়েছে। ডক্টর নির্ধারিত ডেট অনুযায়ী আজকে আমাদের সেই ডেট, আমরা আজকে চলে এসেছি। সকাল 8টার মধ্যে আমাদের আসতে বলা হয়েছিল এবং এখানে আমাদের অনেক আগে থেকেই আমরা এখানে অ্যাডমিশন বুকিংও আমরা করে গেছিলাম। 4 হুইলার বা 2 হুইলার রাখার বিশাল এলাকা জুড়ে পার্কিং ব্যবস্থা রয়েছে, সুন্দর পার্কিং ব্যবস্থা। আমরা পার্কিং এলাকায় আমাদের কারটা পার্কিং করে ভেতরে প্রবেশ করলাম। ভেতরের পুরো অংশটি এসি দ্বারা নিয়ন্ত্রিত। এসি নিয়ন্ত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে পুরো মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর এক বাতাবরণ এই হসপিটালের ভেতরের অংশটি। এখানকার কাজকর্ম খুব দ্রুত, আমাদের বেশি দেরি করতে হলো না। এটা হচ্ছে অ্যাডমিশন সেল থেকে আমাদের অ্যাডমিশন হয়ে গেল। সঙ্গে সঙ্গেই আমরা প্রায় 8:45 নাগাদ লিফটের জন্য ওয়েট করছি। লিফটে করে আমরা আমাদের কেবিনে পৌঁছলাম। আমরা পেলাম প্রাইভেট কেবিন। এটা আছে প্রাইভেট কেবিন। একটা রুমের মধ্যে একটাই বেড এবং তার সঙ্গে আছে একটা লম্বা সোফা, যেখানে একজন মানুষ বেশ আরামসে শুয়েও রেস্ট নিতে পারবে। যে সঙ্গে থাকে সাধারণত পেশেন্টের সঙ্গে, তার জন্য এই ব্যবস্থা। এছাড়াও পেশেন্টের বেডের কাছে এই যে বেডটা আছে, এখানে আরেকজন ঘুমোতে পারবে, যে পেশেন্টের সঙ্গে থাকে সে ঘুমোতে পারবে। এছাড়া আছে এখানে আলমারি। আমরা যে সমস্ত জিনিসগুলো ঘর থেকে নিয়ে এসেছিলাম বয়ে রেখে দিলাম, কারণ এখানে কয়েকদিন আমাদের থাকতে হবে, যেহেতু ওয়াইফের একটা অপারেশনের ব্যাপার আছে। আমি ঘুরে দেখাচ্ছি। সুন্দর ছবি এবং টিভি, ফোন সব কিছু বেশ সুসজ্জিত এই কেবিনটি। ঘড়িও আছে। একটি বেডে একটি মাত্র টয়লেট, মানে একজন পেশেন্টের জন্য, পেশেন্টের বাড়ির লোকের জন্য একটাই টয়লেট প্রতি ঘন্টায় ওরা পরিষ্কার করে যাচ্ছে, প্রতি 1 ঘন্টা অন্তর। যার যেমন শিফটিং ডিউটি থাকে, সুইপাররা বা যারা ডিপার্টমেন্টে আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছে প্রতি 1 ঘন্টা অন্তর। গরম জল, ঠান্ডা জল সবই ব্যবস্থা রয়েছে। সকাল 9টার মধ্যে নার্স আমাদের কেবিনে এসে ড্রেস চেঞ্জ করিয়ে বিপি, সুগার ইত্যাদি টেস্ট করলেন। এছাড়া তার সঙ্গে ওয়েট, হাইট পরিমাপ নেওয়া হলো। আমি এখানে টেলিগ্রাফ
পেপারও রয়েছে বা বাংলায় রয়েছে আনন্দবাজার পত্রিকা, পেপার নিয়ে বসলাম। নার্স নির্দেশ দিয়ে গেলেন সকাল 9টার বাজে, এখন 10টার মধ্যেই খেয়ে নিতে হবে। 10টার পর স্যালাইন চালু হবে, তখন আর কিছু খাওয়া যাবে না। তারপর 5টা নাগাদ ওটি হবে, তবে 4টে থেকে সেই প্রিপারেশান ওনারা নিতে শুরু করবেন। আমি আশপাশে একটু ঘুরে দেখারও চেষ্টা করলাম। দেখছি এখান থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর লাগছে। আমরা আছি থার্ড ফ্লোর থেকে রোডের সাইডটা দেখতেও খুবই সুন্দর লাগছে, বেশ ভালো দৃশ্য। আমাদেরকে চা দিয়ে যাওয়া হলো, পেশেন্টের জন্যও আছে, আমার জন্যও আছে। আমি তার সঙ্গে এসেছি, পেশেন্টের সঙ্গে। তবে গরম জল করার ব্যবস্থা আছে, এখানে হিটার আছে, নিজেকেই গরম জলটা সুইচ দিয়ে দিলেই হয়ে যাবে। গরম জল করে আমি চায়ের জন্য প্রস্তুতি নিলাম। একটা এখানে ব্যবস্থাপনা খুবই ভালো, আশা করি ঈশ্বরের কৃপায় ওটিও ভালো হবে। সামান্য ওটি, গুরুতর কিছু নয়, সেই জন্য আগে থেকে ডেট বুক করে এসেছি। তবে একটু মন খারাপ হচ্ছে, ওর মাও ভেঙে পড়ছে আমার মেয়েটার জন্য। মেয়েকে আমরা ছেড়ে থাকি না। আশা করি আমরা খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবো এবং তোমাদের সঙ্গে পুজোয় জমিয়ে আড্ডা দিতে পারবো। 4:30 নাগাদ নার্স এসে ওটির জন্য পেশেন্টকে প্রস্তুত করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার যে ব্যবস্থা তা সত্যি খুবই সুন্দর। লিফটের মধ্যে পেশেন্টের জন্য লিফট আলাদা আছে এবং ভিজিটর্সদের লিফটও আলাদা আছে। ইনফেক্টেড নেক সিস্টিগমাস এই অপারেশনের জন্য প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। 1.5 ঘন্টার পর পেশেন্টকে আমাদের প্রাইভেট কেবিনে দিয়ে যাওয়া হলো। তো সেই মুহূর্তে দেখলাম পেশেন্ট দিয়ে যাওয়ার পর পেশেন্ট একটু ক্লান্ত, ঘুমোচ্ছিল। একটি বেস্ট হসপিটাল আমরা ধরে নিতে পারি। আর এটা হচ্ছে নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা হচ্ছে আন্দুল রোড এবং নবান্নের কাছে আছে। ওটি সাকসেসফুল হয়েছে আমার ওয়াইফে। আর ওটি যারা যে ডক্টররা করেছিলেন ওনারা যথেষ্ট বিখ্যাত এবং ভীষণ নাম ও খ্যাতি রয়েছে ডক্টরদের। ডক্টর অমিতাভ চক্রবর্তী, ডক্টর মনোজেশ বন্দ্যোপাধ্যায়, ডক্টর আরিয়া কমল দাস। ইন্টারনেটে তোমরা দেখলে বুঝতে পারবে এরা যথেষ্ট খ্যাতনামা ডক্টর। এনাদের হাতেই আমার ওয়াইফের ওটি হয়েছে। ওটি শেষে, এটা ওটির পরের ভিডিও, ওটিও সাকসেসফুল। আমি আমার স্ত্রী দুজনে মিলে একটু বেশি সন্ধে করে চা খেলাম। চা খাওয়ার পর এই যে ডিনার চলে এসছে রাত 9টা নাগাদ। ডিনার এসছে, কিন্তু ও তো বামাতে খেতে পারবে না, ডানাতে ওর চ্যানেল করা আছে, তাই আমি খাইয়ে দিলাম। বন্দ্যোপাধ্যায়, ডক্টর আরিয়া কমল দাস। তো ওনারা ওটির পরেই আমাকে জানিয়েছেন দেবিকা ঠিক আছে। দেবিকার সঙ্গে কথাও বলেছি এবং দেবিকাজিকে আমরা বলেছি তাড়াতাড়ি ছেড়ে দেবো। ও সব কিছু খুব ভালোভাবেই সাফল্যতার সঙ্গে কাজ হয়েছে। হসপিটালে 2 দিন থাকার পর আমাদের রিলিজ করা হলো, চ্যানেল খুলে দেওয়া হলো। চ্যানেল খুলে দেওয়ার পরও আমরা আরও একবেলা ছিলাম, তারপর অ্যাম্বুলেন্স করে আমরা বাড়ি ফিরে এলাম। এই হলো আমাদের নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের পুরো অভিজ্ঞতা।
তবে এখানকার হাউসকিপিং, নার্স বা ডক্টরসদের এবং তৎসঙ্গে সিস্টারদের পরিষেবা আমি কখনোই ভুলব না। সত্যি খুবই প্রশংসার যোগ্য। আমি খুশি হয়েছি। আমার এই ট্রিটমেন্ট খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আমি আমার স্ত্রীকে নিয়ে হাসি মুখে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরতে পেরেছি। ধন্যবাদ জানাই তোমার সকলকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যাতে তোমাদের মধ্যে এই দিন না আসুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। অবশ্যই ভালো থাকবে, অবশ্যই সুস্থ থাকবে। ভালোবাসা নিও। নমস্কার।